যে ভবনে কচিকাঁচা কোমলমতি শিশুরা পড়াশোনা আর বন্ধুদের আড্ডায় প্রফুল্ল থাকত, One parcel, more ways to send. Pathao Parcel has expanded. Explore the new parcel. সেই ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত। স্কুলের দোলনাটাও আজ একদম চুপ, নেই কোনো ব্যস্ততা। আগুনের লেলিহান শিখা কতটা তেজদীপ্ত ছিল তা এই জানালার গ্রিলগুলো সাক্ষী দিচ্ছে। চামড়ার শরীর আর কতটুকুই বা সইবে। কিন্তু এই একটি ব্যাগ জানান দিচ্ছে সেই দগ্ধ শিশুদের স্বপ্নের কথা, যারা প্রতিদিন দেশ গড়ার প্রত্যয় নিয়ে ভোর দেখে মানুষের মতো মানুষ হতে ছুটে আসে এই ক্যাম্পাসে। ঝলসে যাওয়া শরীর হয়তো কবরে শায়িত, নয়তো হাসপাতালে জীবন মরণের সন্ধিক্ষণে প্রহর গুনছে। তাহলে কি স্বপ্ন দেখা দোষের কিছু? দেশের ভালো চাওয়া কি এভাবেই বিভীষিকাময় দুর্ঘটনায় প্রাণ বিসর্জন দেয়া? কংক্রিটের এই ভবনও বিভীষিকাময় দুর্ঘটনায় যেন স্তব্ধ। প্রাণ না থাকলেও সাক্ষ্য দিচ্ছে এখানে শিশুদের প্রাণের আসর জমত। প্রতিদিনের উপস্থিতি আজ শূন্য, ক্লাসরুমগুলো ফাঁকা। আগুনের লেলিহান শিখা শুধু শরীরই ঝলসে দেয়নি, পুড়ে ছারখার করেছে কাঠের কণাকেও। অফিস রুমগুলো আজ কেমন যেন শান্ত, নেই কোনো শাসন, নেই কোনো বারণ। খাবারগুলো পড়ে রয়েছে। আমার দেশ, আমার প্রাণ, দেশের তরেই অম্লান। হৃদয়টাও পুড়ে ঝলসে গেছে, শরীরটাও চেনা বড় দায়। এ এক অন্যরকম চিত্র। রক্তের ধমনী শিরায় কাটা দিয়ে ওঠা এই ফুটেজ বলে দিচ্ছে কতটা যন্ত্রণায় পড়েছে এক একটি প্রাণ, জ্বলে ছারখার হয়েছে চারপাশ। এই রুমটি সাক্ষ্য দেয় প্রতিটি জীবন কিভাবে জ্বলেছে, কত মর্মান্তিকভাবে পুড়েছে, কতটাই না ছটপট করেছে এক একটি কচি আত্মা।